মান। এক্সাক্ট উত্তর হচ্ছে স্থানীয় মান। তুমি চিন্তা করে দেখো। আচ্ছা, আমি ল্যাপটপটা ফুল স্ক্রিন করি। ইয়েস, অলরাইট। তুমি চিন্তা করে দেখো যে এইখানে এই 7-এর স্থানীয় মান আর এই 1-এর স্থানীয় মান, তো স্থানীয় মানের একই, 7-এর স্থানীয় মান যা, 1-এর স্থানীয় মানও তা, কিন্তু এই স্থানীয় মানের মধ্যে যে অঙ্কটা আছে এই অঙ্ক দুইটার মান কিন্তু ভিন্ন, এই জন্য ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আরো ছোট সংখ্যা দিয়ে উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন 91 আর হচ্ছে 19। তো 91 এর ক্ষেত্রে যদি তুমি দেখো এটার স্থানীয় মান কত? একক বা ওয়ান। আর এটার স্থানীয় মান কত? দশক বা 90। 10। হ্যাঁ, স্থানীয় মান। এখন তুমি চিন্তা করে দেখো যে এদের এদের স্থানীয় মানে যদি তুমি ধরো, এটা হচ্ছে 1, দশমিক পদ্ধতির কথা বলতেছি, এটা হচ্ছে 10। ঠিক আছে, ফাইন, স্থানীয় মান মানলাম। কিন্তু আমরা ছোটবেলার মতো করে যদি এই ঘরটার, মানে এই ঘরটার মধ্যে যে স্থানীয় মান সেটার ভ্যালু প্লাস এই ঘরের মধ্যে যে অঙ্ক আছে তার ভ্যালু যদি কনসিডারেশনে নেই, এখানে কিন্তু 90, তাই না? আবার এইটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো এটার স্থানীয় মান কত? 1। ওই এই ঘরে অঙ্ক যেটা আছে তার মান কত? 1। সো এইখানে ভ্যালুটা পাচ্ছি 1। ওয়ারেস এই জায়গায় তুমি যদি চিন্তা করে দেখো এই লাস্ট ঘরের, দশকের ঘরের স্থানীয় মান কত? 10। ফাইন, আমি মানলাম 10। কেউ যদি না দেখো বইলো আর কি, আমি যদি খাতার নিচে চলে যাই, স্থানীয় মান কত? 10, কিন্তু ওই ঘরে অঙ্ক আছে কত? অঙ্ক আছে 1। সো আলটিমেটলি এই ঘরের তুমি টোটাল ভ্যালু কত পাচ্ছ? 10। এইখানে এই ঘরে ভ্যালু পেয়েছিলে 90, আর এই ঘরের ভ্যালু তুমি পাচ্ছ 10। অবভিয়াসলি এই ঘরের যে ভ্যালুটা এটা লার্জার। এটা কিন্তু কম্বাইন্ড হয়ে এসছে, স্থানীয় মানের উপরে ডিপেন্ড করছে, আবার ওই স্থানীয় মানের মধ্যে কোন অঙ্কটা আছে সেই অঙ্কের মানের উপর ডিপেন্ড করছে। দ্যাটস ওয়াই 1-9-এর অর্থ যা, 9-1-এর অর্থ ভিন্ন, কারণ আমরা স্থানীয় মান কনসিডার করছি। তো এই স্থানীয় মান কনসিডার আমরা যেসব সংখ্যা পদ্ধতিতে আমরা স্থানীয় মানটা বিবেচনায় আনি সেই সকল সংখ্যা পদ্ধতিকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আবার বলছি, যে সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা স্থানীয় মানকে বিবেচনায় আনি সেই সকল সংখ্যা পদ্ধতিকে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। দ্য পজিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কেস। পজিশনটা আমরা কনসিডারেশনে নেই। আবার কিছু সংখ্যা পদ্ধতিতে কিন্তু পজিশনটাকে, দ্যাট ইজ স্থানীয় মানকে কনসিডারেশনে নেওয়া হয় না। হাইরোগ্লিফিক্স যে টাইমে মিশরে ওয়াইডলি প্রিভেলেন্ট ছিল ওই টাইমের কথা বলছি। ওই টাইমে মানুষজন স্থানীয় মান কনসিডার করতো না। সংখ্যা পদ্ধতিতে তুমি আগে 7 লেখো, 7 আগে লিখে তুমি, লেটস সে আমি একটা নতুন পেজ ওপেন করি, তুমি আগে 7 লিখে তুমি পরে 3টা শূন্য লেখো। এটা যে কথা ওদের কাছে, যারা হাইরোগ্লিফিক্স তখন যে মানুষ ইউজ করতো, আগে 7 লিখে 3 শূন্য পরে লেখো, এটা যে কথা ছিল 3 শূন্য দিয়ে 7 লেখো, এটা সেম কথা ওদের কাছে স্থানীয় মানটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে অঙ্ক অঙ্কগুলোর মান কি কয়টা ছিল, বাট স্থানীয় মান তারা কনসিডার করতো না। অ্যান্ড দিস ইজ আ ফ্লড সিস্টেম, এইখানে অনেক ফ্ল আছে। বিকজ তুমি তো বুঝতেই পারছো আর কি, যে 7,000 টাকার জায়গায় 7 টাকা দিয়ে তো অনেক কিছুই হবে না আর কি। তো তুমি গাড়ি ভাড়া করে ঘুরতে গেলে 7,000 টাকা যদি 60 টাকা দাও, অন্যরকম পরিস্থিতি হবে। এই ঘোড়াই জীবনের শেষ ভ্রমণ হয়ে যেতে পারে। হ্যাঁ, স্যার, যদি যদি ওরা 7,000 ড্রাইভারটা টাকা দিয়ে 7 টাকা নিয়ে নিত। মাস্কিউলার হয় ড্রাইভারটা, তাহলে তো কথাই নেই। এরকমই, তবে এত ওয়াইড লেভেলের ক্যালকুলেশনস তো তখন ছিল না। আমরা আহ, আহ, মানে বাইনারি ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পর থেকে, বাট মানুষ যখন নাড়াচাড়া করা শিখছে, গণনা করা শিখছে, যখন থেকে ট্রেড শুরু হয়েছে, হ্যাঁ, ট্রেড শুরু হওয়ার পর থেকে তো কাউন্টিং এর ব্যাপারটা আসছে, কারণ এটার প্রয়োজন আসছে। কিভাবে তুমি হিসাব রাখবা, তো তখন অ্যাকচুয়ালি তখন যে নাম্বার সিস্টেম অ্যান্ড কাউন্টিং এই ব্যাপারটা এতটা ডেভেলপ ছিল না। সো তোমার তখন অঙ্ক মিললেই হইতো, আগে না পরে ওই ব্যাপারটাই ছিল না, অতগুলো সংখ্যাই ওরা জানতো না।
এখন তুমি স্থানীয়মান বদল করলে সংখ্যাটা ভিন্ন হয়ে যায়, তুমি এটা জানো। এই জন্য তোমার আমার যুগে সংখ্যার পরিমাণ এত বেশি, কিন্তু ওদের তো স্থানীয়মান বদল করলে যে সংখ্যার মান ভিন্ন হয় সেই কনসেপ্টের সাথেই তারা পরিচিত ছিল না। সো তাদের সংখ্যাই তো এত বেশি ছিল না, মানে অঙ্ক যদি 10টা অঙ্ক দিয়ে ওরা তো এত বেশি সংখ্যা ওরা তৈরি করতে পারতো না। তো এটা ছিল একটা ওভারভিউ। সংখ্যা পদ্ধতিকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, ইংলিশে যদি আমরা বাংলায় যদি আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেই সংখ্যা পদ্ধতিতে তোমার হবে না, স্থানীয়মান কনসিডার করা হয় না, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলি? নন পজিশনাল নাম্বার সিস্টেম। বুঝতে পারছেন? বাংলায় যদি আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর পরেরটাকে আমরা বাংলায় বললে কি বলবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো যে কোনো সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে দুই সেগমেন্টের যে কোনো এক সেগমেন্টের মধ্যে তাকে ইনক্লুড করা যায় যে কোনো সংখ্যা পদ্ধতিকে। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। রেদওয়ান রিফাত মাত্র আসছো, তুমি দেখো যে আমার নামে দুইজন পার্টিসিপেন্ট আছে। একটা পার্টিসিপেন্ট থেকে আমি কথা বলছি, আর একটা পার্টিসিপেন্ট আমার খাতার ভিডিও, ওইটা ক্লিক করো, ওইটা পিন করে রাখো, ওখানে জি স্যার, লিখতেছি। ঠিক আছে স্যার। ওকে, গুড। ওকে, সো আমরা এতক্ষণ ডিসকাস করেছি তাহলে পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলা হয় সেটাও ডিসকাস করেছি। পজিশন সংখ্যা পদ্ধতি যে 4 রকম সেটাও আমরা কথা বলেছি। কি কি বাইনারি, আমরা জানি পজিশনাল 4 রকমের, কি কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল অ্যান্ড ডেসিমাল। যে সংখ্যা পদ্ধতিতে কি করা হয়, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানীয় মানটা বিবেচনায় আনা হয় সেই ধরনের সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর যে ধরনের সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান বিবেচনায় আনা হয় না তাদেরকে আমরা কি বলি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। এমসিকিউ যদি ফিচারে তোমার দেওয়া লাগে, হাইরোগ্লিফিক্সের উদাহরণ যদি চাই, প্রাচীন মিশরে যখন হাইরোগ্লিফিক্স প্রচলিত ছিল ওই টাইমে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে মানুষ ক্যালকুলেশন করত। ওরা স্থানীয় মান বিবেচনায় আনতো না, ওদের কাছে 91 যে কথা 19 সেই একই কথা ছিল। বাট এখন আমরা ডেভেলপ যেহেতু হয়েছে, আমরা পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করছি। পজিশনাল নাম্বার সিস্টেম 4 রকম আমরা জানি। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবং পজিশনাল নাম্বার সিস্টেমে স্থানীয় মানটা আমরা বিবেচনায় নেই। সো আমাদের মতে দশমিক সংখ্যা পদ্ধতিতে 91 আর 19 এগুলোর মান ভিন্ন, বিকজ স্থানীয় মানটা আমরা কনসিডারেশনে নিচ্ছি। এখন আমরা যদি সংখ্যা পদ্ধতির ডেফিনেশন বলি বা কথা বলতে চাই, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে চিহ্নের সাহায্যে প্রকাশ করার, লিখিত আকারে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। একটা সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য যে চিহ্নসমূহকে আমরা ব্যবহার করতে হয় সেই চিহ্ন, সিম্বলগুলোকে আমরা কি বলি? ডিজিট বা অঙ্ক। দশমিক পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক চিহ্ন কয়টা আছে? 10টা। বাইনারি পদ্ধতিতে ডিজিট অঙ্ক চিহ্ন কয়টা আছে? 2টা। অক্টাল পদ্ধতিতে ডিজিট অঙ্ক চিহ্ন কয়টা আছে? 8টা। আর আর হেক্সাডেসিমালের ডিজিট অঙ্ক চিহ্ন কয়টা আছে? 16টা। এই অঙ্কগুলোকে, ডিজিটগুলোকে, চিহ্নগুলোকে কম্বাইন করে সংখ্যা তৈরি করা হয়, এবং এই সংখ্যাগুলোকে প্রকাশ করার পদ্ধতিকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি গুলোর মধ্যে যে সকল সংখ্যা পদ্ধতি স্থানীয় মানকে কনসিডারেশনে নেয় সেই সকল সংখ্যা পদ্ধতিকে আমরা বলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টাই, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর যে সকল সংখ্যা পদ্ধতি স্থানীয় মানকে কনসিডারেশনে নেয় না তাদেরকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রাচীন মিশরে মানুষজন যখন হাইরোগ্লিফিক্স ইউজ করতো, দ্যাটস অ্যান এক্সাম্পল ফর দ্যাট। ওকে, এতটুকু ইনিশিয়াল। স্যার ওদের কি স্যার 1 থেকে 100-র জন্য 100টা সংখ্যা ছিল, মানে 100টা অঙ্ক ছিল? ওদের এই যে চিহ্ন, বেসিকলি তো এত বেশি ডেভেলপ ছিল না, ওরা চিহ্ন ব্যবহার করত। আর তুমি যে, আমি কিন্তু স্থানীয় মান ডিসরিগার্ড করেছি কিন্তু ভ্যালিউ ডিসরিগার্ড করি নাই। তার মানে 19 আর 91 একই কথা, হ্যাঁ, কিন্তু 1 ভিন্ন সংখ্যা, 9 ভিন্ন সংখ্যা, 19 অথবা 91 সেটা ভিন্ন সংখ্যা। তার মানে খালি 9টায় কিন্তু তুমি থেমে যাচ্ছ না, বা 10টায় তুমি থেমে যাচ্ছ না। কথাটা বুঝছো?
0 থেকে 9 কেও ইয়েস তুমি স্যার। কনসিডার করতেছো, আবার 1991 কে একই রকম কনসিডার করতেছো, বাট সেটারও তো একটা ভ্যালু কনসিডারেশন হচ্ছে। খালি ওই স্থানীয় মানটা তারা কনসিডার করতো না। আর ওরা তো নাম্বার দিয়ে, মানে এই যে তুমি 1 2 3 4 এইসব যে চিহ্ন, এগুলা দিয়েও তো ওরা করতো না। ওরা তো চিহ্ন দিয়ে করতো। প্রাচীন যুগের হাইরোগ্লিফিক্সের কথা আমরা ডিসকাস করছি। হ্যাঁ, না ওকে। স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি ওদের তো চিহ্ন ছিল, তাদের খাবলু তাবলু মাবলু, তো এরকম কয়টা চিহ্ন ছিল? এই নাম্বারটা আসলে আমার এক্সাক্ট জানা নাই। আমি এই ব্যাপারে একটু কম আহ, জানি আর কি। তবে চিহ্ন ছিল, মানে চিহ্ন দিয়ে তারা পরস্পরের সাথে কমিউনিকেট করতো, হিসাব নিকাশ রাখার চেষ্টা করতো। আর তার মানে বার্টার সিস্টেম আসছে, ওই যে আদান প্রদান প্রথা। হ্যাঁ, তো ওগুলা ওই রকম কন্টেম্পোরারি টাইমেই ডেভেলপ হয়েছিল। ওকে, তাহলে আমরা যেহেতু এই ডিফাইনিং টার্মসগুলো বুঝে ফেললাম, এখন চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনসের মধ্যে যাই। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল অপারেশনসে যেতে হলে তুমি আগে দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি এইভাবে দেখবা। আপনাদের কি মনে আছে কিনা, এই ক্লাসের প্রথম স্লাইডে আমি কিন্তু দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই কথাটা বলেছিলাম। এই কথাটা কি, যে বাইনারির অঙ্ক হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত, অক্টালের অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, দশমিকের অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, হেক্সাডেসিমালের অঙ্ক 0 to 9 A to F, রাইট? এখন তুমি যদি কোনো সংখ্যা লেখো আজকের পর থেকে, আহ, তুমি যখন নাম্বার সিস্টেমের কোনো কাজ করবা, তখন তুমি প্রকাশটা কিভাবে করবা? প্রকাশ করার জন্য তুমি লিখলা 1 2 3, ভালো মতো খেয়াল করো, 1 2 3 লিখলা। এই 1 2 3 এই তিনটা অঙ্ক কিন্তু দশমিক পদ্ধতিতেও আছে, অক্টাল পদ্ধতিতেও আছে। ওকে, রজত রিসার্চ করে দিছো, চ্যাট থেকে চলে গেছে যে 700-এর উপরে হাইরোগ্লিফিক সিম্বল ছিল। খুবই ভালো, খুবই ভালো কাজ করেছো। Hieroglyphic symbols in the ancient Egyptian alphabet, we only have 26 letters in our alphabet. তাহলে দেখো, অদ্ভুত। হ্যাঁ, পৃথিবী চলে চলে আমরা এসেছি ছিল এখানে। 100 ছিল, ওরা তো মানে ওগুলো কিছু স্থানীয় মানে ইউজ করতো না, তো 1 থেকে 100 পর্যন্ত মানুষ তোমার কথাটা কেটে লাগে। আসতেছে, আমি আবার বলো। মানে তো আমার কাছে মনে হয়েছিল এরকম আর কি 100-এর কাছাকাছি কিছু থাকবে আর কি, মানে একটা মুরগি মারলো, তো 100 মুরগি মেরে নিয়ে গেছি, তো দেখলাম পর্যন্ত যুগে। যত বেশি সিম্বল তত বেশি ঝামেলা। নয় মানে কি, এটা বুঝে মনে রাখতে তোমার অসুবিধা। এরকম 10টা সিম্বল, তুমি যদি 1000টা সিম্বল মনে রাখা লাগতো, যারা ম্যান্ডারিন চাইনিজ ভাষা শিখে, ওই মানে ভাষায় বর্ণমালাতে অক্ষরের পরিমাণ সোফার আই নো 10,000 থেকেও বেশি। স্যার 1200 বেশি আছে। তাই নাকি? আমি বারো তো, হাজারের বেশি। ও আচ্ছা, তাহলে আহ, আমি কি কল লিভ করেছি? জি স্যার, আপনি আর নাই স্যার কলে। এই ফোনটা কি যে করছে, একটু ধরো ধরো, আবার কলে আসি। সো এই যে মানে যত বেশি চিহ্ন তত বেশি তো কাহিনী বেশি, চিহ্ন কম হইলে কাহিনী কম। না স্যার, সেটা না, আমি বলতে চাচ্ছিলাম মানে ওদের চিহ্ন বেশি ছিল, এটাকে আমি মানে গেস করছিলাম, মানে আমার কাছে মনে হয়েছিল বেশি থাকা উচিত, যেহেতু স্থানীয় মান ব্যবহার করতেছে না। ইয়েস, স্যার আমি কেন যেন আপনার খাতা পুরো অন্ধকার দেখি। অন্ধকার, হ্যাঁ, তোমরা কালো কি কালো। তোমরা কি শোনো নাই যে অন্ধকারই তো রে বাপ, আমার অন্ধকার উপর দিক বাড়া আমার কেন? ওটা আমার স্যারের হাত মেবি। আমার ওই পার্টিসিপেন্ট হচ্ছে হারিয়ে গিয়েছিল, এখন আমি আবার, হ্যাঁ, এই তো ফ্রন্ট ক্যামেরা অন হয়ে অটোমেটিক জয়েন করছে, এখন ক্যামেরা বদলাইতে হবে আর কি। কি জানি কি ক্যামেরা, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা, মানে ওই উপর দিকে একটা আছে না, নিচ দিকে একটা আর কি। ওকে, লেটস মুভ অ্যাহেড। এখন দেখতে পারার কথা, আমার এই এই যে যে খাতায় লিখতেছি, এই পার্টিসিপেন্ট কিন্তু মিটিং লিভ করেছিল, সে আবার জয়েন করেছে। তো তোমরা একটু তাকে খুঁজে স্ক্রিনে পিন করে রাখো।
অলরাইট, তো আমি যেটা বলছিলাম যে তুমি এই যে নাম্বার লিখলা 1 2 3, 1 2 3 কিন্তু অক্টালের মধ্যে ওই অঙ্কগুলো আছে, দশমিকের মধ্যে ওই অঙ্কগুলো আছে। নাম্বার সিস্টেমে তুমি যদি বুঝাইতে হয় তাহলে তুমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা 8, তার মানে এটা কোন পদ্ধতির সংখ্যা? অক্টাল পদ্ধতির সংখ্যা, এটার ভ্যালু কিন্তু ভিন্ন। আবার যদি তুমি লেখো 1 2 3, এটা যদি দশমিক পদ্ধতি বুঝাইতে চাও, তুমি একটা ব্র্যাকেট দিয়ে এখানে 10 লিখবা, তাহলে বোঝা যাবে যে এটা দশমিক পদ্ধতির সংখ্যা। আরও কনফিউজিং ব্যাপার দেখো যে 101 কিন্তু দশমিক পদ্ধতি সংখ্যাও হইতে পারে, বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে। যদি তুমি এটা বাইনারি বুঝাইতে চাও এখানে 2 দিবা, সেম 101কে তুমি যদি অক্টাল বুঝাইতে চাও তাহলে তুমি এখানে 8 দিবা। আবার সেম 101কে তুমি যদি দশমিক বুঝাইতে চাও এখানে 10 দিবা। সেম 101কে তুমি যদি হেক্সাডেসিমাল বুঝাইতে চাও এখানে কি দিবা? 16। বুঝতে পারছেন? এখন থেকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে অ্যাটলিস্ট তুমি যখন নাম্বার সিস্টেম নিয়ে পড়বা বা মানে আইসিটিতে যখন ম্যাথমেটিক্যাল অপারেশনস করবা। এই ব্যাপারটা, এই বেসিকটা আমরা যখন নিয়ে কাজ করে ফেললাম, এখন চলো আমরা একটু সামনে যাই। সামনে যাওয়ার আগে আর একটা ছোট্ট কথা বলি। আপনাদের এটা নিশ্চয়ই মনে আছে যে বাইনারিতে তাহলে অঙ্ক কয়টা? দুইটা, তার মানে বাইনারি পদ্ধতির অঙ্ক কি? 0 আর 1। বাইনারি পদ্ধতির বেস কত? আমি আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে বলছি, বেজ, মানে এটা কি লিখলাম ইংলিশে লিখি, হ্যাঁ, প্রতিটা সংখ্যা পদ্ধতির বেসটা আমরা মনে রাখবো। বাইনারির বেস কত? 2, কারণ তার মধ্যে অঙ্ক দুইটা আছে। অক্টাল পদ্ধতির বেস কত? 8, কেন? কারণ তার মধ্যে অঙ্ক বা ডিজিট আছে, চিহ্ন আছে 8টা। ডেসিমাল পদ্ধতির বেস কত? 10, তার মানে তার মধ্যে অঙ্ক আছে 10টা। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তার মধ্যে অঙ্ক বা ডিজিট আছে 16টা। এবং বেসকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি, এন। এই এনটা লাগবে। এখন আমাকে এই কথাটার উত্তর কেউ দিতে পারবা? এই কথাটা বলে আমরা স্থানীয় মান বের করব আগে, তারপরে রূপান্তর করব। এই কথাটার উত্তর কেউ দিতে পারবা যে লেটস সে দশমিক পদ্ধতিতে তুমি চিন্তা করে দেখো, অঙ্ক হচ্ছে 0 1 2 3 4, বা আমি তো খুব তাড়াতাড়ি লিখতে পারি, 6 7 8 9। তার মানে এই দশমিক পদ্ধতির এন বেস কত? বেইজের ভ্যালু কত? 10, তার মানে দশমিক পদ্ধতির জন্য কি এন এর ভ্যালু কত? বেসকে আমরা কি দিয়ে প্রকাশ 10। করি? বেসকে আমরা কি দিয়ে, কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি? এন নামক চিহ্ন দিয়ে প্রকাশ করি। সো দশমিক পদ্ধতির এন এর ভ্যালু কত? 10। 10 হওয়ার কথা স্যার। 10। ওকে, আরেকটা কথা কি আমাকে বলতে পারবা, এই যে দশমিক পদ্ধতির যে অঙ্কগুলা, এই অঙ্কগুলার মান 0 থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত গিয়েছে এন দিয়ে যদি তুমি এটাকে প্রকাশ করতে চাও তাহলে তুমি কি বলবা? দশমিক সংখ্যা স্যার 9 পদ্ধতির মান, পর্যন্ত। হ্যাঁ, তো মানে এন এর টার্মে যদি কথাটা বলতে চাও তাহলে কি 9 বলবা? পর্যন্ত কি? 9। এন এর টার্মে যদি তুমি বলতে চাও, তুমি এটা বলতে পারো না যে 0 থেকে এন মাইনাস 1 n পর্যন্ত পর্যন্ত। ভ্যালু? 0 10 থেকে 9 10। এই বেটা, বলতেছি যে দশমিক পদ্ধতির অঙ্কগুলার মান তুমি এন এর টার্মে যদি প্রকাশ করো তাহলে তুমি কি বলতে পারো না যে 0 থেকে এন মাইনাস হ্যাঁ 1 স্যার। পর্যন্ত হচ্ছে এই পদ্ধতির অঙ্কগুলার মান? এই কথাটা সবাই বুঝছেন কিনা? এই দশমিক পদ্ধতির হাইয়েস্ট অঙ্ক কোনটা? 9। 9 এর ভ্যালু কি এন মাইনাস 1 দিয়ে তুমি পাও না? রিমেম্বার, এন কিন্তু বেজের ভ্যালু উইচ ইজ 10। হ্যাঁ। এই পদ্ধতির বেস 10, এন এর ভ্যালু 10, কিন্তু এই পদ্ধতির হাইয়েস্ট ডিজিট এর মান n মাইনাস 1। এটা কি সবাই ক্লিয়ার? একটু আওয়াজ দিয়েন তাহলে আমি বুঝতে পারবো। এটা যদি সবাই ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে পরের প্রশ্নের উত্তর দিয়েন যে অক্টাল নাম্বার সিস্টেমে 0 1 2 এইভাবে কত পর্যন্ত যাবা তুমি? 7 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 and 7। অক্টাল পদ্ধতিতে অঙ্ক কয়টা? ডিজিট কয়টা? ডিজিট হচ্ছে 8টা। তার মানে বেস কত?
8। তোমরা কি খাতা ঠিকমতো দেখো নাকি ফ্রিজ হয়ে আসে? স্যার এখন খালি আপনাকেই দেখা যাচ্ছে, মানে আপনার চেহারা দেখা যাচ্ছে। হঠাৎ কোথায় যদি চলে গেল। তো খাতা দেখছে স্যার, এখন স্যার, এখন স্যার এখন আসছে। ওকে, ইন্টারনেট স্পিড ফ্লাকচুয়েট করতেছিল আজকে দুপুর থেকে। ওকে, আচ্ছা, তাহলে তুমি এইখানে অঙ্ক এর মান কত থেকে কত এটা তুমি কিভাবে বলবে? এখানে অঙ্কের মান তুমি 0 থেকে n-1 আমি 0 যদি থেকে বলি, এই পদ্ধতিতে n-1 এর মান ভ্যালু কত আমাকে কে বলতে পারে? এই জায়গায় n-1, 7 হ্যাঁ n-1 বলতে আমি কি বোঝাচ্ছি? আবার 7 বলো। লাস্ট অঙ্ক হাইয়েস্ট 7, অক্টালের হাইয়েস্ট অঙ্ক স্যার লাস্ট ডিজিটটা। হ্যাঁ, n-1 এর ভ্যালু 7। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই পদ্ধতিতে বেস n তো হচ্ছে 8, n এর ভ্যালু কত? 8। ওকে, এই পদ্ধতিতে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে n-4 এর মান কত, বলো আমাকে দেখি। স্যার 4। 4 কারণ n এর ভ্যালু 8। 7ই তো হবে, বেস -1। দুষ্টু ছেলে, খাতায় দেখো n-4 এর ভ্যালু কত সেটা চাচ্ছি। n এর ভ্যালু 8, তাহলে 8 - 4 = 4। আমি তোমাদের মাথায় এই জিনিসটা দিতে চাচ্ছি যে n এর ভ্যালু হচ্ছে ডিজিটের নাম্বার, n এর ভ্যালু 8। এই ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে n এর ভ্যালু 10 সব সময়, হেক্সাডেসিমালের ক্ষেত্রে n এর ভ্যালু 16। তাহলে আমি যদি বলি যে হেক্সাডেসিমালে n-1 এর ভ্যালু কত, কে বলতে পারে আমাকে? হেক্সাডেসিমালের অঙ্কগুলো তোমাদের যদি লিখে দেওয়ার প্রয়োজন হয় আমি লিখে দিচ্ছি। হেক্সাডেসিমালের অঙ্ক 16টা, 0 1 স্যার 2 15। 3 4 5 6 7 8 9 অ্যান্ড তারপরে আরো 6টা অঙ্ক আছে। কি কি? এ বি সি ডি ই এফ, রাইট। এখন হেক্সাডেসিমাল পদ্ধতিতে তাহলে ডিজিট কয়টা? ডিজিট কয়টা? 16টা। আর তাহলে 9। ও হ্যাঁ, বেস কত? 16টা বেস কত? 6 বেস কত? 16 16। তাহলে আমাকে বলো 16। n এর ভ্যালু কত এই পদ্ধতির? 16। 16। তাহলে এখন আমাকে বলো n-1 এর ভ্যালু কত এই পদ্ধতিতে? F f। স্যার এফ 15 হওয়ার কথা, কিন্তু এইখানে তো স্যার এফ। এফই তো হবে f, লাস্ট ভ্যালু। রাইট, f। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি n-3 এর ভ্যালু আমাকে কত দেখি বলার চেষ্টা করো। স্যার সি হবে। বাকি যারা অ্যানসার দিচ্ছ না ডি তারা কি? হবে স্যার। ওকে, বাকি যারা অ্যানসার দিচ্ছেন না বা কথা বলছেন না তারা কি বুঝতে পারছেন? একটু মাঝে মাঝে নিজেদেরকে আনমিউট করে একটু আওয়াজ দিয়েন, আমিও বুঝতে পারবো যে আপনারা সবাই সদা উপস্থিত। ওকে, সো n-3 কি হবে কে বলবে? স্যার বললাম তো স্যার ডি সি, হবে। না ডি। স্যার সি সি হওয়ার হবে, কথা না স্যার? সি হবে না? n-1 যদি f হয়, হ্যাঁ, n-2 কি? ই। n-3 কি? ও ডি। আচ্ছা, n-4, সি। হ্যাঁ, বুঝতে পারতেছেন? n-5, n-6 এইভাবে তুমি যেতে পারবা। এনিওয়ে, তুমি মনে রাখো যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে n এর ভ্যালু কত? 16। ওকে, এইটা যখন আমাদের ক্লিয়ার, তখন আমরা এই যে সংখ্যা লেখার পদ্ধতিও শিখে গিয়েছি। তাহলে আজকে আমরা লম্বা অনেক বড় বড় ভ্যালু সংখ্যা লিখব। বাইনারিতে আমরা সবার লাস্টে যাব, আগে হচ্ছে অন্য পদ্ধতির সংখ্যা আমরা লিখে ফেলবো। দশমিকের জায়গাটা যেহেতু আমি খাতায় আমার রিভিউ দিতে বেশিক্ষণ লাগবে না, দশমিকের ছোটবেলা আমরা শিখে আসছি যেভাবে, এই ব্যাপারটা আমি একটু ছোট্ট করে রিভিউ দিই। প্রথমে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 and 9। তুমি কি করো? সবগুলো ডিজিট একবার লেখো, রাইট? তারপরে কি করো? তারপরে হচ্ছে এটা খেয়াল করে লেখার প্রসেসটা, সেকেন্ড ডিজিটটাকে সবার শুরুতে বসানো হয়। সেকেন্ড ডিজিটটাকে আমি সবার শুরুতে বসায় দিলাম।
এইভাবে বসায় দিলাম সেকেন্ড ডিজিটটাকে। দেন কি করছি আমি সেকেন্ড ডিজিটটার পাশে এদের সবাইকে আবার সিরিয়ালি নিয়ে গিয়ে বসাচ্ছি। তারপরে নিয়ম কি? তারপরে নিয়ম হচ্ছে থার্ড ডিজিটটাকে তুমি লিখলা। থার্ড ডিজিট কি? থার্ড ডিজিট হচ্ছে 2। সো 2 কে লিখলা, 2 এর পাশে তুমি কি করবা? সবগুলো অঙ্ককে আবার নিয়ে বসাবা। সো সবগুলো অঙ্ক কি 0 থেকে 9 পর্যন্ত, 2 এর পাশে 0 থেকে 9 পর্যন্ত তুমি বসায় দাও। তো আমি লেখার এই প্যাটার্নটা আপনাদেরকে একটু ধরাইতে চাচ্ছি। আই হোপ ইউ পিপল আর ক্লিয়ার অন দিস। এখন এটাকে যদি আমি অ্যাডভান্স করে আমি যদি হচ্ছে লাস্ট ডিজিটে যাই, লাস্ট ডিজিট মানে কি? লাস্ট ডিজিট হচ্ছে 9। সব কাজ করে ফেললাম, লাস্ট ডিজিট দিয়ে এখন স্টার্ট করলাম। লাস্ট ডিজিট করলাম, লাস্ট ডিজিটের সাথে আমি কি করব? লাস্ট ডিজিটের সাথেও এই সবগুলোই একবার করে বসালাম। এখন কি হবে? 2 ঘরের কাজ শেষ হয়ে গেছে না? এখন 3 নম্বর ঘরে যদি যাইতে চাও তখন তার আগে একটা কাজ করি। এইখানে কি করছিলাম? সেকেন্ড ডিজিটটাকে সবার প্রথমে লিখছিলাম না? তাহলে এখানে ফার্স্ট ডিজিটটাকে সবার প্রথমে দিয়ে রাখি। ফার্স্ট ডিজিট কি? এই ব্যাপারটা সবাই বুঝছেন কিনা? মানে অবশ্যই তোমরা সবাই সংখ্যা জানো, সবকিছু জানো, কিন্তু আমি যে প্যাটার্নটা একটু তোমাদেরকে ধরাইতে চাচ্ছি সেটা যদি তোমরা বুঝে থাকো। এখন দেখো আমাদের লেখা শেষ, আমরা 2 ডিজিট শেষ করে ফেলছি। 2 ডিজিটে লাস্ট অঙ্ক যার যার সাথে বসে গেছে। এখন কোথায় কি করতে হবে? 3 ডিজিটে যেতে হবে। দেখো তো একটা কাজ করলে কেমন হয়। 3 ডিজিটে আমি যদি যাই, 3 ডিজিটের লেখাটা আমি স্টার্ট করলাম সেকেন্ড অঙ্কটা দিয়ে, কারণ 3 ডিজিট এখানে লিখলেও কিন্তু স্টার্ট হয়েছিল 0 দিয়ে, ফার্স্ট অঙ্ক দিয়ে হয়ে গেছিল। 3 ডিজিট আমি স্টার্ট করলাম সেকেন্ড অঙ্কটা দিয়ে এবং তার সাথে এই পাশের 2 ঘরে এতক্ষণ পর্যন্ত যে ডিজিটগুলো ইউজ করে এতক্ষণ পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো তৈরি করেছি একের পাশে সিরিয়ালি যদি সেগুলো বসাইতে থাকি তাহলে আমরা 3 ডিজিটের অনেকগুলো সংখ্যা হয়ে যাবে। তারপরে আমরা কি করব? একের জায়গায় আমরা 2 দিব, 2 এর পাশে 0 0 0 1 0 2 0 3 এভাবে বসাবো, 9 9 পর্যন্ত বসাবো। যখন হয়ে গেল পরের অঙ্কে যাব। 2 এর পরের অঙ্ক কি? 3, 3 এর পাশে 0 0 0 1 0 2 0 3 এভাবে 9 9 পর্যন্ত যাব, 399। যখন 99 হয়ে গেল 3 এর পরের অঙ্ক যাব 4। তারপরে যখন 499 হয়ে গেল 4 এর পরের অঙ্ক যাব 5। 599 যখন হয়ে গেল 5 এর পরের অঙ্ক যাব 6। 699 যখন হয়ে গেল 799, 7 নিয়ে যাব, 700 থেকে 799। তারপরে কি হবে? তারপরে মানে দশমিক পদ্ধতিতে বড় করতেছি আর কি। তারপরে একটানে আমরা অক্টালের বড় বড় ভ্যালু নিয়ে কাজ করব। তো আমরা কি করলাম? 99 এর পরে আমরা 1 এর পরে 00 থেকে স্টার্ট করলাম, 1 এর পরে 00 থেকে 199 এ গেলাম। 1 এর পরে 99 যখন হয়ে গেছে 1 এর পরের অঙ্ক 2 দিয়ে স্টার্ট করলাম, 200 থেকে স্টার্ট করে 299 এ আমরা গেলাম। তারপরে আমরা কি করলাম? 300 দিয়ে স্টার্ট করলাম, 300 থেকে 399 এ গেলাম। দেন হচ্ছে 400 থেকে 499 এ গেলাম। লেটস সে এইভাবে 900 থেকে 999 এ গেলাম। 3 ডিজিটের 3 ঘরের মধ্যে আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত চিনি, সব কিন্তু বসানো হয়ে গিয়েছে। তার মানে এখন কি করতে হবে? 4 নম্বর ঘরে যেতে হবে। 4 নম্বর ঘরে আমরা যদি যেতে চাই, আমি ধরে নিতে পারি এতক্ষণ ধরে 4 নম্বর ঘরটা ছিল এবং সেটাতে 0 বসেছিল, তার মানে প্রথম অঙ্কটা বসেছিল আমাদের অঙ্কের লিস্টে। এই পদ্ধতির অঙ্কের লিস্টে প্রথম অঙ্ক বাবার নাম কি? 0। তো যেহেতু 4 ঘরে আমার যেতে হবে, তাহলে 4 ঘরের জন্য আমি প্রথম অঙ্কটা ধরি, যে 4 ঘরের মধ্যে ঘর 1 2 3 4। ওকে, 4 ঘরে যেতে হবে। 4 ঘরে যাওয়ার আগে আমি ধরে নিচ্ছি আগেই 4 ঘর চলতেছিল, 4 ঘরের জন্য সবার প্রথমে 0ই বসানো ছিল, দ্যাট ইজ প্রথম অঙ্কটাই বসানো ছিল। এখন যখন আমি 4 ঘরে যাব সবার প্রথমে কাকে বসাবো? দ্বিতীয় অঙ্ক, দ্যাট ইজ 1 কে বসাবো।
সো আমি সবার শুরুতে 1কে বসাই দিলাম। 1-এর সাথে আমি এখন এই যে আগে আমরা যেগুলো করেছি সেগুলো আবার করতে পারি। এতক্ষণ পর্যন্ত যে 999 পর্যন্ত যে সংখ্যাগুলো ক্রিয়েট করলা সেটা কিভাবে করেছিল, 3টা জিরো, তারপরে কি 1 তো শুরুতে থাকবে, তারপরে কি করেছিল 001, এভাবে যাবা লাস্টে 1-এর সাথে একদম লাস্টে গিয়ে কি করবা 999, তারপরে 1-এর পরের অঙ্ক আনবা 2999 হবে, তারপরে 2000 থেকে 2999, তারপরে 3 আনবা 3000 থেকে 3999, এইভাবে স্যার নিচে দেখতে 9000 পাই থেকে। না, হ্যাঁ, নিচের খাতাটা কি আমি একটা দেখতে পাই না নাকি সবাই দেখতে আর পায় আর না? কেউ দেখতে অসুবিধা হচ্ছে? ওই যে আমি 9-এর ঘরটা যে লিখেছি 999-এর জায়গাটা, আর কেউ আওয়াজ দিচ্ছ না, মানে দেখতে পারতেছো? কেউ না পারলে একটু ইয়েস বলো। স্যার, ইয়েস স্যার। ওকে, 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 ওকে। ইয়া রেদওয়ান, তুমি কি ইয়া থেকে ফোন থেকে জয়েন করছো? হ্যাঁ স্যার, ফোন থেকে। ফোন থেকে? আমি তো ফোন ভিউ থেকে দেখতে পারতেছি। তুমি একটু ওই যে পোর্ট্রেট আমি ওরিয়েন্টেশন স্যার একটু, লাস্ট হচ্ছে এই যে স্যার 1000, এটা দেখতে পারতেছি 1000। তার নিচে দেখতে পারতেছো না? না। তুমি ওরিয়েন্টেশন চেঞ্জ করো একটু ফুল আচ্ছা স্ক্রিন করে। দাঁড়ান স্যার, তাহলে ল্যাপটপ থেকে জয়েন দিই। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো হয়, এটা ভালো হয়। ওকে, ওকে। বাই দিস টাইম রেদওয়ান জয়েন করতে থাকুক, আমরা কথা আগাই। তাহলে আমি 1000 থেকে 1999-এ যখন যাচ্ছি, তারপরে আমরা কি করব, টু টু দিয়ে স্টার্ট, 1-এর পরে 2-তে যাব, 2000 থেকে 2999, তারপরে 3000 থেকে 3999, এভাবে 9000, দ্যাট ইজ 9000 থেকে 9999, দ্যাট ইজ 9999। তাহলে 4 ডিজিটের 4 ঘরের কাজ শেষ। তাহলে আমরা পঞ্চম ঘরে আবার 1 দিয়ে স্টার্ট করব। এইভাবে বড় বড় সংখ্যা লেখা হয়। এখন এই প্যাটার্ন যদি তুমি বুঝে থাকো, চলো আমরা অক্টাল দিয়ে সেম ভাবে বড় মানের সংখ্যা তৈরি করব। এখন সেম ভাবে তুমি আসো, অক্টালের তুমি অঙ্ক কি কি জানো? সবাই কিন্তু মনোযোগ দিও ভালো মতো। হ্যাঁ, পুরো পুরো জায়গাটা তোমার মনোযোগ থাকতে হবে। সো অক্টাল, অক্টালের অঙ্ক কি কি জানি আমরা, কে কে বলতে পারে? স্যার 0 থেকে 7। 0 থেকে 7 পর্যন্ত। ওকে, আমরা বেস স্টার্টিংটা লিখি 0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে আমরা একটু আগে যে প্যাটার্ন শিখে আসছি, সেই প্যাটার্ন অনুযায়ী আমি পরের লাইনে সবার শুরুতে কি লিখে দিব? 1 লিখে দিব। ওকে, সবার শুরুতে আমি দ্বিতীয় অঙ্কটা, দ্যাট ইজ 1কে লিখে দিলাম, কারণ প্রথম অঙ্কটা এদের সবার শুরুতে ছিল অলরেডি। এদের সবার শুরুতে প্রথম অঙ্কটা অলরেডি ছিল, এই জন্য পরের লাইনে সবার শুরুতে দ্বিতীয় অঙ্কটাকে আমি লিখলাম। এবং তার সাথে কি করব, এদের অঙ্কগুলোকে, অরিজিনাল অঙ্কগুলোকে, ডিজিটগুলোকে আবার লিখে দিব তার সাথে সাথে। এইভাবে তারপরে 20 থেকে কোথায় যাবা তুমি? 27। 30 থেকে কোথায় যাবা? 37, দ্যাটস দ্য রুল। 8 নামে কোনো চিহ্নকেই তো তুমি চিনো না, রাইট? এখন দেখো, তুমি 30 থেকে তুমি 37 পর্যন্ত যাচ্ছ। 30 থেকে 37 যাওয়ার পরে লেটস সে উই প্রসিড দিস ওয়ে, আমরা 30 থেকে আমরা কাউন্ট করছি 90 পর্যন্ত। তো 90 পর্যন্ত যখন আমরা কাউন্ট করলাম, তো 90 থেকে আমরা কত পর্যন্ত যেতে পারি? এনিওয়ান? 97। 97। স্যার 9 কেন থাকবে স্যার? এক্স্যাক্টলি, তাই তো, আমি খেয়ালও করি নাই। এক্স্যাক্টলি, গুড ক্যাচ জারিফ। ওকে, সো এখানে 9 তো থাকবেই না, কারণ এই নাম্বার সিস্টেমে 9 নামে কোনো চিহ্ন আমরা তো চিনি না। এই নামে 9 নামে কোনো ডিজিট নাই, কোনো সিম্বল নাই, রাইট? দেয়ার ইজ আ সিম্বল কল্ড 7, অ্যান্ড দ্যাটস দ্য ম্যাক্সিমাম ভ্যালু অক্টাল নাম্বার সিস্টেমে। সো আমরা যখন 7 থেকে স্টার্ট করলাম, উই স্টার্ট ফ্রম 70, তারপরে আমরা ম্যাক্সিমাম কতটুকু যেতে পারি? Come তো on. 77 7, right, exactly, 7, and then 7. 100। ওকে, 7 এর পরে আমরা কি করব?
জারিফ তো একটা সাজেশন দিয়েছে, বাকিরা কে কি বলেন দেখি। 7 এর পরে আমরা কি করব? 100। 100। ওকে, এটা দাগ দেই, এই পেজেই বাকিগুলো লিখি, তাহলে তোমাদের একসাথে দেখতে সুবিধা হবে। ওকে, 7 এর পরে আর তো তুমি অঙ্ক চিনো না এই পদ্ধতিতে, তোমার তো আর তো অঙ্ক তোমার জানা নাই। এই জন্য তুমি করলা কি, 7 এর পরেই তুমি 3 ঘরের হিসাব নিকাশে যাও। ইউ স্টার্ট উইথ আ 1, অ্যান্ড তারপরে পরের 2 ঘরে তুমি কি বসায় দাও সিরিয়ালি, এই যে 00 বসাও, 01 বসাও, 02 বসাও, এইভাবে কত পর্যন্ত যাও 7 তার মানে তোমার 3 ঘরের হিসাব নিকাশ কি হবে, 100 থেকে কি হবে 177 পর্যন্ত। তারপরে আবার কি, আই এম সরি সাইন পেন পড়ে গেছে। ওকে, তারপরে হিসাব কি হবে, 200 থেকে কত পর্যন্ত হবে 277। তারপরে 300 থেকে হিসাবটা কত পর্যন্ত যাবে 377। এইভাবে 700 থেকে হিসাবটা কত পর্যন্ত যাবে দেখি, বলেন তো কেউ। 700 থেকে 777। 777। হ্যাঁ 777 বলতে পারো, 777 বলতেছি আমি, সেটাও বলতে পারো। ওকে, তারপরে কি হবে, সাজেশন পিপল, তারপরে কি হবে বলেন দেখি, স্যার আইডিয়া করেন। 1000। 1000। এখন তারপরে 777-এর পরে আমি 900 লিখতে পারি না, বা 800 লিখতে পারি না, বা 778 লিখতে পারি না। না স্যার। কেন পারি না, কার মানে কেন পারি না? লাস্ট টাইমে 8 আর 9 এর কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, এক্সিস্টেন্স নেই। কারণ এই এই এটা এইট পদ্ধতিতে পর্যন্ত নাই। 8 নামে কোনো সিম্বলকে আমরা চিনি না, আমরা এই সিম্বলটা চিনি, এই সিম্বলটা উই নো দিস সিম্বল, বাট এই সিম্বলটাকে তো আমরা চিনি না, সো ইট উইল বি ক্রসড আউট। এই সিস্টেমে এই নাম্বারটার কোনো ভ্যালু নাই, বিকজ দ্য সিম্বল ইজ আননোন ফর দিস সিস্টেম। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের স্যার এই সিস্টেমটা কতটুকু কাজের জানি না স্যার, তবে অনেক মজার এটা বলতে পারি। আচ্ছা, ওকে, আই এম হ্যাপি দ্যাট ইউ পিপল আর নট স্লিপিং। আমি দূরের থেকে অঙ্ক করাচ্ছি, আমার কাছে অনেক মানে আমি আচ্ছা স্যার, এগুলা শিখতেছি কেন? এগুলা শিখতেছি কেন স্যার? তোমার ভয়েসের টোন থেকে অ্যান্সারটা হচ্ছে, এটা তোমার জানা দরকার। ফিউচারে যদি তুমি ইনফরমেশন টেকনোলজির যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ো, তোমার এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার, বেসিক নিউমেরিক লিটারেসি। অ্যান্ড ফিউচারে যদি তুমি আরও এগুলোর উপরে কাজ করতে পারো তাও ভালো। ডিজিটাল ডিভাইসেস কীভাবে কাজ করে এই ব্যাপারগুলো একদম রুট লেভেল থেকে বোঝা দরকার, দ্যাটস ওয়াই ইউ আর লার্নিং। অ্যান্ড যদি তুমি আরও একটু উচ্চমার্গীয় উত্তর চাও, সেটা হচ্ছে তোমার সিলেবাসে আছে, পরীক্ষায় আসলে তোমার এই জাতীয় অঙ্কগুলো করতে হবে। এই জন্য স্যার বলো। স্যার এটার উপরে কোনো কথা হবে না স্যার, এটার উপরে কোনো অ্যান্সার নেই, এটা হলো ফাইনাল অ্যান্সার। স্যার আমার নেট তো ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো 77 এর পরে 100 এর পর থেকে আমি না শুনতে পাইনি, একটু বলবেন যে 77 এর পর 100 কোথেকে আসলো? 77 এর পরে তুমি কি 78 হ্যাঁ লিখতে স্যার, পারো? লাস্ট অ্যান্সারটা হলো রিয়েল অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, মানসুরা তুমি 77 এর পরে কি 78 লিখতে পারবা? না, কেন পারবা না? কারণ এই না অক্টাল নাম্বার সিস্টেমে নাই। নাই, তাহলে 2 ঘরের সব কাজ শেষ না? জি স্যার। এখন তাহলে 3 ঘরে যাইতে হবে। ইয়েস স্যার। তো ধরে নাও তুমি এই 2 ঘরের সবার শুরুতে 0 ছিল, সবার শুরুতে 0 ছিল, সবার শুরুতে 0 ছিল, তাহলে 3 ঘরের সবার শুরুতে কে থাকবে? তারপরেরটা 1। এই যে 3 ঘরের সবার শুরুতে 1 থাকবে, আর এদেরকে বসাবো 00 থেকে 77 পর্যন্ত যাইতে পারবো 1 এর সাথে, তাই তো? 1 এর সাথে তো আর যাইতে পারবো না। তো সেম ভাবে 2 এর সাথে 00 থেকে 277 পর্যন্ত যেতে পারবো, সেম ভাবে 700 এর সাথে 777 পর্যন্ত যেতে পারবো। দ্যাটস ইট। এবার বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, এখন এখন আমাকে আপনারা বলবেন, আমি তো অনেক বলছি, এরপরে কি লিখবো তোমরা বলো আমাকে। 777 এর পরে 3 ঘরের কাজ কিন্তু শেষ। স্যার আমার একটা স্যার question আছে। 1000।
10,000. এখানে কি 1000 মানে সরি মানে 1000 বা 10,000 বলা যাবে, কারণ এটা তো একটা মানে ভিন্ন নাম্বার সিস্টেম, বলা এখানে তো যাবে আমার কিন্তু, ওয়ান। হ্যাঁ বলা যাবে কিন্তু মনে মনে তুমি ছোটবেলার থেকে 10,000-এর যে অর্থ তুমি ধরে আসছো বা বুঝে আসছো, এই 10,000-এর অর্থ সেই 10,000 না। বাট অবভিয়াসলি বলা কেন যাবে না, কারণ উচ্চারণ পদ্ধতি তো আমরা নতুন বানাই নাই, কিন্তু মিনিং ডিফারেন্ট। এখন এই 10,000 মানে দশমিকের কত অরিজিনালি, সেটা আমরা আজকেই ক্যালকুলেট করে বের করব আজকে ক্লাস শেষ হওয়ার আগেই। তো স্যার তাহলে যখন আমরা বলো। মানে হুম হেক্সাডেসিমাল করব, হুম তখন হুম তো ওখানে তো আমাদের 16টা অক্ষর স্যার, তখন এফ ডি মানে সরি মানে ডি হুম ই হুম এফ এগুলাও থাকবে, তখন হুম আমরা কিভাবে বলবো, মানে কি কি বলবো? তুমি বলবা এ এফ। তখন ওই যে কথায় যে উচ্চারণ নাম, মানে যেমন দেখো একটা সংখ্যা ছোটবেলার থেকে আমরা যে দশমিক পদ্ধতি শিখে আসছি, সেই পদ্ধতিতে একটা সংখ্যা যদি 99733, তাহলে তুমি কি বলো 9733, এটা বলো, তাই না? এখন ওখানে যেহেতু 9733 এভাবে বলো। তুমি যদি এই হাজার শব্দটা বা শতক শব্দটা, এইসব শব্দ তোমার কাছে না থাকতো, তুমি খালি অঙ্কগুলোর নাম থাকতো, তাহলে তুমি কি বলতে 9733। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা ওইভাবেই বলি। ধরো হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা সংখ্যা হচ্ছে 6A7, তো আমরা বলি 6A7, খালি অঙ্কের নাম উচ্চারণ করি সিরিয়াল ওয়াইজ। ডান। ওকে, এই 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 পাশে বলো, এই পাশে 777-এর পরে পরে আমি কি করব বলো? 10,000. এই বলছে কি, আমি ওইসব চিনি না, আমাকে 1000 স্যার। অঙ্ক বলো। 1000, 1000. 1000 থেকে 1000 থেকে যদি আমরা আগে যাই, ওয়ানের সাথে ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবো? 1,777. ওয়ান, No. হ্যাঁ 1777। শিওর আপনারা? মানে এটা কিন্তু বুঝে No, বলেন। স্যার বুঝি নাই স্যার, কোশ্চেনটা কি? আমি স্যার অনেক কিছুই বুঝতেছি না, বাট আমার প্রেডিকশন বলতেছে 1777। স্যার কোশ্চেনটা স্যার একটু এটাই বলবেন হবে প্লিজ? স্যার। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে 1000-এর পরে আমি মানে স্যার আপনি কি ওয়ানের মানে সাথে 5 ঘরেরটা ম্যাক্সিমাম, চলে যাচ্ছেন? না না, ওয়ানের সাথে মানে 4 ঘরেই থাকবো, ওয়ানের সাথে ম্যাক্সিমাম আমি কত লিখতে পারি লাস্ট? ও স্যার, স্যার তো 1777 হবে 1777 তাহলে। 1777, রাইট। তোমরা সবাই ঠিক বলছো। তো রেদওয়ান কেন অনেক কিছু বুঝতেছো না? রেদওয়ান তো ঠিক অ্যান্সার দিছো। ওই যে জয়েন করতেছিল এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফার করতেছিল, মিস হয়েছে তোমার? একটু স্যার, আর একটু ক্লাসে একটু লেটে আসছি তো, ও এই জন্য হয়তো। আচ্ছা আচ্ছা। না ও আর সমস্যা কি নেই, স্যার, শুরুতে বুঝতেছি। আমরা যে মানে একটু মানে শুরু করছি ওই জিনিসটা পায় নাই, আচ্ছা মিশরীয় সংখ্যা পদ্ধতি এই সেখানে। আচ্ছা। ওকে, আমি মনে হয় ওইটুকু মনে হয় রেকর্ড করছি নাকি আমার মনে নাই। আচ্ছা ওকে, 1777-এর পর সরি 1000-এর পরে 1777, দ্যাটস ডাউন। তারপরে আমরা যদি 2 দিয়ে করি তাহলে কি কি থেকে কি লিখবো বলো? আচ্ছা, মানসুরে অনেক মিস করতেছে, বাট ক্লাস রেকর্ডিং থাকবে। ওকে, আপনারা বলেন দেখি, 1000 থেকে 1777, তারপর 2 দিয়ে কি করব, কি লেখা যায়? জাস্ট স্যার একটু টু বসে দিলেই হয়ে ট্রিপল জিরো। হ্যাঁ থেকে 2,777. হ্যাঁ, 2000 থেকে 2777। আমরা কিন্তু রিমেম্বার, আমরা কিন্তু অক্টালের কাজ করতেছি। ওকে, আমি একটু পরের পেজে গিয়ে অক্টালের কাজটা আমরা 5 ঘর পর্যন্ত যাই, তারপরে অক্টালের কাজ থেকে আমরা চলে যাব অক্টাল। তো আগের পেজে তুমি কি করছিলে? আগের পেজে ইউ ডিড 1000 থেকে মানে 1000 থেকে 1777, তারপরে কি 2000 থেকে 2777, তারপরে 3000 থেকে 3, আয় হায় আমার হাতের লেখা এত বাজে কেন, কত যুগ পরে লিখতেছি। টাইপ করেই তো সব কাজ হয়ে যায়। ওকে, লাইকওয়াইজ আমরা যদি নিচে নামি, আমি কি লিখতে পারি? 6000 থেকে 6777, তারপরে কি লিখতে পারি বলেন তো? 6777 এর পরের সংখ্যাটা কি অক্টালে? 7,000. 7000। 7000, এবং ম্যাক্সিমাম কত বলো তো? Double 7 seven, 7 double seven, হ্যাঁ 777. হ্যাঁ, 4টা 7, তাই তো?
আমি যদি তোমাকে এমসিকিউ প্রশ্ন দেই যে এইভাবে দিলাম, খেয়াল করো কিন্তু আমি তো এখন অক্টালের পেজ বলে এমনি লিখতেছি, তোমাকে নাম্বার সিস্টেম নিয়ে কিছু দিলে এইভাবে বুঝাই দিবে যে এটা 8 ব্র্যাকেটের পাশে 8 দিয়ে দিবে, মানে এটা একটা অক্টাল সংখ্যা। তো এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই 4টা 7 ব্র্যাকেটে 8 এই সংখ্যার পরবর্তী সংখ্যা কোনটি, আপনারা আমাকে বলতে পারেন কিনা দেখি। স্যার 1000000। 10,000। 1 এর পরে 4 শূন্য নাকি? হ্যাঁ স্যার সেটাই। 1 এর পরে 4 শূন্য, এটা যদি তুমি আরো বাড়াও তাহলে কি লিখতে পারবা? 1 এর পরে 4টা 7, তাই তো? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার 1 এর পরে যে 4টা শূন্য, তাই না স্যার? এটাকে মানে আমরা যখন নর্মাল হেক্সাডেসিমাল পদ্ধতিতে লিখি তখন 1 × 10⁴ লেখা যায়। হুম, এখানে কি লেখা যাবে? এইখানে হচ্ছে 8 এর পাওয়ার দিয়ে করতে হবে। এই ব্যাপারটা আমি একটু পরে যাই, স্থানীয় মানে যাই দেখাবো। ওকে, এই জন্য এই স্থানীয় মানটা আমাদের বুঝতে হবে, একটু পরে দেখাই। হ্যাঁ, আসতেছি এটাতে। ওকে, তাহলে আমরা অক্টাল যে কোনো নাম্বার লিখতে পারবো। এটা যদি এমসিকিউ আমাদের কাছে কোয়েশ্চেন্স আসে যে এটার ঠিক পরের সংখ্যাটি কত, এটা ঠিক আগের সংখ্যাটি কত, এগুলো আমরা পারবো। স্যার জেনারেল সায়েন্টিফিক ক্যালকুলেটরে কি মানে এরকম নাম্বার সিস্টেম ঠিক করে ওইটার ম্যাথ গুলো করা যায় ক্যালকুলেটরে চাইলে? আমি তো এখন এসব বলবো না, আমি আরো 3 ক্লাস পরে এসব কথা বলবো। এই 3 ক্লাসে আমি তোমার এই প্রশ্নের উত্তর জানি না। আজকের থেকে 3 ক্লাস পরে তুমি আমাকে আবার জিজ্ঞেস করো। আগে আমার সাথে হাতে হাতে অঙ্ক করা শিখো। ওকে, হেক্সাডেসিমাল পদ্ধতি ইন্টারেস্টিং হবে। হেক্সাডেসিমালে অঙ্ক Yes, কয়টা? স্যার, এটার জন্য আমি ওয়েট করতেছিলাম অনেকক্ষণ। হ্যাঁ, হেক্সাডেসিমালে অঙ্ক কয়টা? 16টা স্যার, 16টা। তাহলে কত থেকে কত? 0 থেকে F পর্যন্ত। এই ক্লাসে নাই কারা কারা? ক্লাসে আমি দেখতেছি 10 জন, আমি তো 2 জন, তার মানে 8 জন, তার মানে আরো 4 জন নাই। তোমরা একটু দেখে নাম বলো তো কে কে। আমি তো আজকে সরে স্যার শিক্ষা তো রিজন, ফাতিন, তানভীর, আর কি আছে? আর শোয়েব তামিম। শোয়েব তামিম আছে না? ওরা ক্লাস কেন মিস করতেছে? মানে এগুলো তো সিকোয়েন্সিয়াল পড়া। ওকে, আমরা হেক্সাডেসিমাল স্যার রেজওয়ান গ্যাং এর বাকি 2 জন নাই স্যার, সহজ ভাষায়। রেদওয়ান কিন্তু নিজের ব্যাপারটা নিজে বুঝে নিচ্ছে, রেদওয়ানের পরে ঝামেলা কম। ইটস এ গুড থিং। আই থিঙ্ক স্যার এরপর রেদওয়ান কি করবে, ওদের থেকে একজন আসবে, তো প্রতিদিন একদিন তানভীর করে রেদওয়ান করে না, তো এখন রেদওয়ানের দায়িত্ব অন্য দুইজনকে বুঝাই দেওয়া, ফাতিন আর ইয়াকে, না না, তানভীরকে। I have আরে তাই তো, আমি good যেটা আগে দেখিনি, মানে লক্ষ্য করিনি। I have good hopes with Mr. Ridwan Rifat, and he's an intellectual person. তো রেদওয়ান রিফাত নিজের ভালো তো নিজেই বুঝবে। 0 1, তারপরে হচ্ছে 2 3 4 5 6 7 8 9, তারপর বলো ছোট অঙ্ক কি কি আপনারা বলেন দেখি। এ টু এফ। ওকে, এখন তাহলে পরেরগুলা আমরা একটু তাড়াতাড়ি যাই, কারণ এতক্ষণ ধরে আমরা প্যাটার্নটা কভার করেছি। সো পরেরগুলা কি হবে? পরেরগুলা পরে আমি সেকেন্ড অঙ্কটা বসিয়ে দিব। সেকেন্ড অঙ্ক হচ্ছে 1 2, ও আই এম সরি, কি করতেছি। হ্যাঁ, 1 1, সবার সাথে আমরা 1 দিয়ে দিব। এখন আমি সবার সাথে এইভাবে 1 না দিয়ে একেবারে লিখি। 1 এর সাথে 0 একবার দিব, 1 এর সাথে 1 একবার দিব, 1 এর সাথে 2 একবার দিব, এভাবে লিখি। সো 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, এইভাবে 1 9। আর তারপরে কি 1 এর সাথে কি লিখবা? a, এইভাবে 1 b, 1 এর সাথে আবার লিখবা c, 1 এর সাথে আবার লিখবা d, 1 এর সাথে e, 1 এর সাথে f। ওকে, লেটস গো। তাহলে 2 এর সাথে কি? 2 0 থেকে স্টার্ট করব, কত পর্যন্ত? 2 9। তারপরে 2 9 এর পরে আবার কি দিয়ে? 2a, 2 এর থেকে স্টার্ট করব কত পর্যন্ত?
2, anyone, 2 কি? F স্যার। F, ওকে, বাহ, রেদন তো স্মার্ট, ভেরি গুড। ওকে, তারপরে 30 থেকে বলো। এখানে 39, তারপরে 3A, লাস্ট কি হবে 3 দিয়ে? 3F। F স্যার। ওকে, এখন তাহলে তুমি যদি 40 থেকে করো সেম ভাবে, ওকে লেটস গো আমরা 9 দিয়ে করি। 90 থেকে আমরা যদি নিচে নামি, ইটস গোনা বি 99, তারপরে 9A, 9A থেকে কি করবা 9F, তারপরে কি লিখবো, তারপরেরটা কি? 9F এর পরে কি? স্যার 100 A0 A তুমি 0 তুমি এই জন্যই আমি নিয়ম নিয়ে এত কাহিনী করছি। নিয়ম আমি কি বলছি যে এরপরে প্রত্যেকটা A0 স্যার। পরেরটায় ও, বড় হ্যাঁ। অঙ্ক পরের অঙ্ক দিয়ে স্টার্ট করতেছো না, 2 এর পরের অঙ্ক 3 দিয়ে স্টার্ট করছো, এখানে 3 এর পরের অঙ্ক তাহলে 4। স্যার A0 হওয়ার কথা। হ্যাঁ, তো 9 এর কাজ তুমি করে ফেলছো, 90 থেকে 99, 9A, 9F। এখন পরের কোন অঙ্ক দিয়ে স্টার্ট হবে? এ দিয়ে A0 স্যার, A0 স্যার। এ দিয়ে স্টার্ট হবে। হ্যাঁ, সো এ দিয়ে তুমি স্টার্ট করবে, এর সাথে 0, A1, A2, A3, এইভাবে কত পর্যন্ত? A9 পর্যন্ত। তারপরে আবার কি হবে এর 9 সাথে? হ্যাঁ, A8 পর্যন্ত স্যার। হ্যাঁ, এর সাথে তুমি 9 কে দিছো, এখন এর সাথে আবার কাকে দিবা? এই এটাকে। তাহলে তুমি লেখো এ লেখো, এ বি, তারপরে কি এ সি, এ ডি, এইভাবে এ ই অ্যান্ড দেন এ এফ। ওকে, পরেরটা কি হবে? আই এম ভেরি কিউরিয়াস। এফ এর পরের বড় সংখ্যা কি হবে আমাকে বলো। স্যার B0। B0 ওকে, বি জিরো। আমি একটু পরের পাতায় যাই। ওকে, হেক্সাডেসিমাল। ওকে, বি জিরো থেকে B9, তারপরে দেখি কে এমনি বলতে পারো স্যার কিনা। BA, তারপরে হচ্ছে BA স্যার BA BB BB, CA এভাবে এরপরে করে স্যার দিয়ে হচ্ছে স্যার BF স্যার। রাইট, BF, a very common word. Okay, acronym to be exact. Okay, তারপরে কি হবে বলো। C0 থেকে C9, CA, তারপরে লাস্ট CF। C এর পরে DE, লাস্টে আমি কি দিয়ে স্টার্ট করব? A0 স্যার, আর F এ গিয়ে শেষ হবে। এরপর হচ্ছে স্যার 100। ওকে, আমি F এ চলে আসছি অলরেডি। সো CD, তারপরে EF, F0, তারপর F9, তারপরে 9 এর পরে 9 এ কি তোমার অঙ্ক শেষ? না, FA 9 এর পরের অঙ্ক কি? না এ। FA হ্যাঁ, তাহলে তুমি সিরিয়ালি এফ এর সাথে পরের অঙ্ক লিখবা, তারপরে এফ এর সাথে তার পরের অঙ্ক লিখবা, তারপরে এফ এর সাথে তার পরের অঙ্ক লিখবা, এফ এর সাথে তার পরের অঙ্ক লেখো, তারপরে এফ এর সাথে তার পরের অঙ্ক লেখো, এফ এর সাথে তার পরের অঙ্ক লেখো। ডান, তুমি সব অঙ্ককে কিন্তু সবার পাশাপাশি লিখে ফেলছো। তোমার অঙ্ক ছিল 16টা আপ টু এফ, অ্যান্ড ইউ হ্যাভ ইউটিলাইজড আপ টু এফ, রাইট? তুমি এই যে ডাবল এফ করে ফেলেছো। এখন কি? এবার তো এবার স্যার 100 100, তাই না? সো এখন হচ্ছে 100 থেকে 1FF, দ্যাটস দ্য ম্যাক্সিমাম পয়েন্ট, 3 ঘরওয়ালা। তারপর কি 20 থেকে 2FF, 30 থেকে 3FF, 900 থেকে 9FF। এখন 9FF এর পরের সংখ্যা কি, কে বলতে পারবে আমাকে? 9 এর পরের A- অঙ্ক কি? A00। ও সরি A ট্রিপল A হ্যাঁ, তুমি A00 স্যার। ও হ্যাঁ A00 তুমি 9 এর পরের অঙ্ক কি তোমার সিরিয়ালে, সেটা চিন্তা করো। 9 এর পরের অঙ্ক কি? এ। A00 হ্যাঁ, হ্যাঁ, তো তুমি কি লিখবা? A00, অ্যান্ড তুমি মানে এই সিরিয়ালে কতটুকু যেতে পারো তাহলে? AFF ওকে, গ্রেট।
তাহলে এ আমি করলাম এইভাবে, আমরা লিখতে পারি B00 থেকে B এফ, এইভাবে হচ্ছে CDE, F দিয়ে স্টার্ট করো। বেস্ট ফ্রেন্ড ফর এভার। আহ, কোনটা? এই যে দ্য ফুল ফর্ম ফর BFF। হ্যাঁ স্যার। কি আচ্ছা, স্যার বিএফএফ পুরো কি স্যার? এই বলো রেদওয়ান। বেস্ট বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড ফরএভার। ফর এভার। ওরে ভাই রে ভাই, কোন জটিল স্যার, আমি বুঝলাম না স্যার, দরকার নেই স্যার, আমরা আগে যাই স্যার। আরে F00। সর্বসময়ের সেরা বন্ধু এরকম আর কি। হ্যাঁ, সর্বকালের। কেউ ওকে, কি খুঁজে পায়? মানে কারণ এটা, হইতে পারে এর পরবর্তীতে আমি আরো ভালো একটা বন্ধু পাবো। আহা, সাময়িক সময়ের জন্য সবাই পায় আর কি, এটাই। আচ্ছা, আচ্ছা কিন্তু ঠিক আছে, একটা সর্বকালের। হ্যাঁ, আমরা এগুলো বাদ দিই স্যার। হ্যাঁ, F00 স্যার। রাইট, নানাবিধ। তাহলে স্যার বিএফএফ নির্ণয় করা উচিত মৃত্যুর আগ মুহূর্তে, আচ্ছা, তাহলে বোঝা যাবে। আচ্ছা, তোমরা এরকম গভীরতায় যাওয়ার চেষ্টা কেন করছো? ভাই মৃত্যুর আগ মুহূর্তে করলেও হবে না, এমন হইতে পারে মৃত্যুর পর সে তোর বিরুদ্ধে টার্ন ব্যাক হ্যাঁ, করছে, ঠিক পৃথিবীর আছে? মানুষজন ইউজুয়ালি, পৃথিবী ধ্বংস আগে করলেও হবে না, হইতে পারে কিয়ামতের দিন তোর বিরুদ্ধে ও আসলে যুদ্ধ ঘোষণা করছে, ঠিক আছে? ওকে, এগুলো বলে লাভ নাই, কোনদিনও নিশ্চিত হতে পারবি না। ওকে। মানুষজন আসলে স্কুল গোয়িং অ্যান্ড কলেজ গোয়িং স্টুডেন্টস, তারা কমনলি এসব টার্ম ইউজ করে, যে তার BFF and bestie, this sort of stuff, I mean acronyms, terms. Okay, let's go ahead. আমরা আমরা F দিয়ে যদি স্টার্ট করি, we can start with F00 and then লাস্টটা কি হবে আপনারা বলেন? F স্যার। ট্রিপল এফ। রাইট, ট্রিপল এফ। আমরা কোন নাম্বার সিস্টেমে নাম্বারস লিখছি, কোন সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যা লিখছি? Hexadecimal. Hexadecimal, sir. Hexadecimal, right. So what does come after triple F? স্যার 1000। Okay, 1000 মানে এইখানে ম্যাক্সিমাম পয়েন্ট আমি কি করতে পারি? 4 ঘরে যদি 1 শুরুতে দিয়ে শেষ করতে চাই, তাহলে আর কি লিখতে ট্রিপল পারি? এফ। 1 F। তাহলে আপনারা কিন্তু প্যাটার্নের আইডিয়া কিন্তু পেয়ে গিয়েছেন অলরেডি, তাই না? ওকে, 1 F। তাহলে এইভাবে আমি 9 000 থেকে 9 F আমি চিন্তা করতে পারি, অ্যান্ড দেন 9 এর পরের অঙ্ক কি আমার হাতে? A000। রাইট, A000। সেখান থেকে আমরা যেতে পারি A000। F, right, A F, and this way তুমি যদি প্রসিড করো, F000 থেকে স্টার্ট করতে পারো, এবং সেখান থেকে তুমি কোথায় যেতে পারো? F মানে F F টেট্রা F বলতে পারো একেবারে, অথবা 4টা F বলতে পারো, FF বলতে পারো, however you call it। তাহলে আপনারা মানে এখন তো মোটামুটি লিখতে পারবেন না, একটার চেয়ে আরেকটা পরের সংখ্যা, বড় সংখ্যা, ছোট সংখ্যা, এরকম। হ্যাঁ স্যার, কিন্তু বাইনারি লিখতে গিয়ে ঝামেলা হবে। চলো না লিখি। বাইনারি লিখে আমি 5 মিনিটের ব্রেক দিব, তারপরে এসে আমরা স্থানীয়মান করব। কটা বাজে? আমি তো ফুল স্ক্রিন করে রাখছি, আমি টাইম স্যার দেখতেছি। 1000 মানে হেক্সাডেসিমাল এর মান। 8:45। আচ্ছা, কোনো সমস্যা নাই, হ্যাঁ বলো, কি প্রশ্ন করছিলে স্যার আবার বলো। 1000 এর হেক্সাডেসিমাল মান বাস্তবে তো আমরা যে 1000 দেখি তার থেকে অনেক বেশি, তাই না স্যার? হ্যাঁ, কারণ তুমি যে 1000 কথা মিন করতেছো, সেটা দশমিক পদ্ধতির 1000। সো দশমিক পদ্ধতির 1000 আর হেক্সাডেসিমাল পদ্ধতির 1000 আর বোথ ডিফারেন্ট। এখন ওই হেক্সাডেসিমালেরটা আমরা যদি রূপান্তর করে দশমিকে আনি, তাহলে ভ্যালুটা কত হবে সেটা আমরা সামনে গেলে, ওই যে রূপান্তরের ম্যাথগুলো যখন করব একটু পরে, আমরা এটা হচ্ছে রূপান্তর শিখবো, যে অন্য যে কোনো পদ্ধতির থেকে দশমিকে কিভাবে রূপান্তর করতে হয়, অথবা দশমিক থেকে অন্য যে কোনো পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। নট অনলি আই মিন তোমার ইন্টিজার্স, বাকি যে ফ্র্যাকশন নাম্বারসগুলো, মানে পূর্ণ সংখ্যা খালি না, ভগ্নাংশগুলো কিভাবে রূপান্তর করতে হয় সেটাও আমরা দেখব। আপাতত চলো বাইনারি লেখাটা আমরা দেখে ফেলি, দেন একটু ছোট্ট ব্রেক নিয়ে তারপরে আমরা হচ্ছে স্থানীয়মান করব। এখন আমি এখনই ব্রেক দেওয়া উচিত, আই আন্ডারস্ট্যান্ড, বাট একটু পড়ার মাঝখানে আছি, বাইনারিটা একটু করে ফেলি। চলো, বেশিক্ষণ লাগবে না। আপনারা সবাই নিশ্চুপ, তার মানে কি এখনই ব্রেক দরকার? না স্যার ঠিক আছে স্যার। না স্যার ঠিক আছে।
না স্যার। আচ্ছা, তো এরকম তোমরা যদি কখনো অফ ফিল করো বইলো আমাকে, কারণ আমরা তো একে তো ডিজিটালি দূরে দূরে পড়াচ্ছি, সামনাসামনি না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা সবাই যাতে ফ্রেশ থাকি, স্যার এনথুসিয়াস্টিক অনলাইন থাকি। হওয়ারই ভালো হয়েছে, বাসায় আরাম করে পড়া যায়, দৌড়াদৌড়ির ঝামেলা নেই। ইয়েস স্যার, এর পাশাপাশি হচ্ছে স্যার এতক্ষণ যদি আমরা অফলাইন পড়তাম এত দূর আসতে পারতাম না, অনেক কিছু থাকতাম স্যার। তুমি জারিফ তো মনে হয় আমার ক্লাসরুমে এসে আমার সাথে ব্যাচে ক্লাস কর নাই মনে হয় কখনো, তাই না? হ্যাঁ, আমি শুনি নাই, কথা কেটে আসছে, আবার বলো। স্যার এক্সাম স্যার কিন্তু ক্লাস করিনি। এক্সাম দিছো তুমি? স্যার, ভুলে গেছি আমি। আচ্ছা, ওকে। বাইনারি নাম্বার সিস্টেমে তাহলে সেম রুল অ্যাপ্লাইজ, কিন্তু এখানে একটু পরপর প্যাটার্ন চেঞ্জ হবে। অন্য রুল দিয়েও আমরা করতে পারি, সেটা আমরা একটু পরে দেখব। আপাতত এতক্ষণ ধরে আমরা যে বেসিক রুল শিখে আসছি, লেটস গো উইথ দ্যাট। সো যে কোনো কিছু আমরা কি করি, যে কোনো নাম্বার সিস্টেমে আমরা কি করছি, অঙ্কগুলো শুরুতে লিখছি, রাইট? তোমরা নিশ্চুপ নাকি আমি নিশ্চুপ নাকি? স্যার আপনার খাতা তো তো আমরা সবাই সচল স্যার। আপনার আবার গায়েব হয়ে গেছে। ও, আমার আপনি ঠিক আছেন স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখন তো গায়েব হয়ে গেল। আমার ইয়া মানে তোমরা আমার ইয়া দেখতেছো না, দেখতে পাচ্ছি না স্যার। খাতা। এই দুষ্টু আরেক না মোবাইল, স্যার, হ্যাঁ আরেক ফোন নিয়ে আজকে আমি বসছি। ওকে, দাঁড়াও আমি আবার কানেক্ট করতেছি। এই দুষ্টুটা কি করে? দুই ঘন্টা টানা লেকচার দেওয়া খুব একটা আনন্দদায়ক ব্যাপার না, মুখ শুকায় যায়। অনলাইন ক্লাস আর একটা সুবিধা আছে স্যার, আপনি চাইলে চা কফি কিন্তু খাইতে পারেন স্যার। Yes, that's an added advantage, right? স্যার এখন এই স্যার জন্য এক একজন এক এক জায়গায় তাকায় আছে, একজনও ক্যামেরার দিকে তাকায় নাই। আপনি স্যার একবার দেখেন খালি, যার তাকায় আছে। এই ব্যাপারটা হচ্ছে আসলে মানে অনলাইনে যখন ক্লাস হয়, আহ, যারা অরিজিনালি ইন্টারেস্টেড মানুষ তারা ক্লাস থেকে বেনিফিটটা নিতে পারে, ক্লাস ঠিক মতো করতে পারে। আর যারা অথেন্টিক্যালি ইন্টারেস্টেড হচ্ছে না, ওই টাইমে অ্যাটেনশন দিচ্ছে না, সে আসলে বুঝতে পারবে না। ওখানে টিচারের করার কাজটা কম। হ্যাঁ, আমি দূরের থেকে কথা বলতেছি, আই ক্যান ট্রাই টু বি মোর এঙ্গেজিং উইথ ইউ, বাট সেটাই বা কতটুকু করা যাবে দূরের থেকে। সামনাসামনি হলে একটা কথা ছিল। ওকে, আমরা বাইনারি নাম্বার সিস্টেমে, আমি কিন্তু খাতা কিন্তু আসছে, তোমরা দেখতেছো? ইয়েস স্যার। বাট স্যার মাঝে মাঝে চলে যাচ্ছে, এখন তাই? নাই। নাই নাকি? ইহা কি ফোনের চার্জ শেষ? কি আল্লাহ। ও ওয়াও, এই ফোনের চার্জ শেষ। তাহলে আমার ভাগ্য। অন্য ফোন কানেক্ট করতেছি, দাঁড়াও আমাকে একটু। তোমরা 5 মিনিটের ব্রেক নাও, 5 মিনিট পরে আমি অন্য ফোন দিয়ে স্টার্ট করি। কি বলেন আপনারা? ইয়েস স্যার। প্রিপারেশন নেন। এটা তো এই ফোন অফ হয়ে গেছে, তাহলে 5 মিনিটের ব্রেক থাকলো। হ্যাঁ, এখন 8:51 বাজে, আমরা 8:56 8:56 আবার স্টার্ট করব। ইয়েস স্যার। ওকে স্যার। ওকে, আমি আমাকে মিউট করে রাখতেছি, আমি এসে তোমাদেরকে ডাক দিব।